আমরা এই মুহূর্তে রয়েছি সাহেবখালী গ্রামে এবং কালিন্দী নদীর সামনে দাঁড়িয়ে আছি এবং এপার হচ্ছে ভারতবর্ষ, ওপারে হচ্ছে বাংলাদেশ এবং আমার সঙ্গে এই মুহূর্তে এখানকার একজন বাসিন্দা রয়েছে। আপনি একদম এই গ্রামের, আপনার নামটা? প্রবীণ কুমার মণ্ডল। আচ্ছা, তার থেকে আমরা একটু গ্রাম সম্পর্কে শুনে নেব। গ্রাম সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। গ্রামের নাম হচ্ছে সাহেবখালী 3 নম্বর, হ্যাঁ, পোস্ট সাহেবখালী, থানা হিঙ্গলগঞ্জ, আর সাব পোস্ট অফিস হাটগাছা। আচ্ছা, আর মানে গ্রাম তো সবুজ, মানে চারদিকে সবুজে ঘেরা। তো এবার আপনি একটু বলুন যে গ্রামের কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, মানে পানীয় জল বা ইলেকট্রিসিটি, বিদ্যুৎ? যে একটা হসপিটাল এখানে ছিল সাহেবখালী হেলথ, হ্যাঁ, যে হেলথটা বহুদিন ধরে বন্ধ আছে, মৃত প্রায় বলা যায়। একদিন ডাক্তার আসে কিংবা ডাক্তার আসেই না। আচ্ছা, বহুদিনের হসপিটাল, মানে স্বাধীনতার আগের থেকে বলা যায়। স্বাধীনতার আগে থেকে হসপিটাল? আচ্ছা, স্বাধীনতার সময় থেকে আর আচ্ছা আচ্ছা। হসপিটাল, এখন সেই হসপিটালটা একদম মৃত প্রায়, মানে চলে না বললেই চলে। তো স্বাস্থ্য পরিষেবার জন্য আপনাদের কোথায় যেতে হয়? আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য হিঙ্গলগঞ্জ, আপনার ওই দূর থেকে যোগেশগঞ্জ, তারপর আপনার নদী পেরিয়ে খুলনা, কিংবা আপনার ওই, তো সেটা তো মানে অনেক অনেক পথ যেতে হয়। অনেক পথ। কত কিলোমিটার ট্রাভেল করতে হয়? তা আপনি এখান থেকে 20 কিলোমিটার করতে হবে। আর এখানে আমি যেটা দেখলাম যে কমিউনিকেশন মানে ট্রান্সপোর্টের ব্যবস্থাও তো খুব একটা নয়, যে গ্রামের ভেতর থেকে বেরোনোর জন্য রাস্তাটা হসপিটাল করার জন্য, হসপিটালটার যোগাযোগটা ব্যবস্থা করার জন্য উনি একজন এসেছিলেন, মনে হচ্ছে কি নামটা আমার মনে নেই, উনি মারা গেছিলেন। এই রাস্তাটা শুধু অনলি ফর হসপিটালটাকে যোগাযোগের জন্য, হসপিটালটা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, যেরকম স্বাভাবিক ছিল সেই স্বাভাবিক এর জন্য সেটা করেছিল। কিন্তু উনি মারা যাওয়ার পরে এখানে আর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও এই হসপিটালটা আর সেইভাবে আর আসেনি। আচ্ছা, মানে একদম মৃত প্রায় বলা যায়, মৃত প্রায় এক প্রকার। ওই গ্রামের নিয়ে সেই যারা কিছু বোঝে না, কিছু না, তাদেরকে যোগ করিয়ে দিয়ে মেয়েদের দিয়ে ওই হসপিটাল চালানো হয়। আচ্ছা, কোনো ডাক্তার নেই? কম্পাউন্ডার বলে একজন আসেন, তারপরে আবার একজন করে ডাক্তার আসেন, তা প্রতিদিন কিন্তু আসেনি না, কোনো সময় ডাক্তার আসেনি না একদম। তো আর বলুন, এখানে ব্যবসা বাণিজ্য কিরকম কি হয়? ব্যবসা বাণিজ্য তো এখানে তো এই টুকটাক ছোটোখাটো দোকানপাট আছে, যা গ্রামের লোকে কেনা বেচা করে। ছোট একটা হাট আছে, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কারণ কথা আমাদের মাল মানে সব দিকে তো হয়ে গেছে, মোড়ে মোড়ে হাট হয়ে গেছে। এই আপনার যেখান থেকে আসলেন দুলদুলিতেই বাজার হয়েছে, কাঠফলে আপনার আছে। আর ওপার বাংলার সঙ্গে? ওপার বাংলার সঙ্গে এমনি সম্পর্ক আগে ভালো ছিল, এখন আর সেই ধরনের ইয়ে নেই। ভালো সম্পর্ক, ভালো আছে সম্পর্ক ভালো। এটা হলো সাহেবখালী, ওটা হলো সাতেলিয়া। আচ্ছা, ব্রিটিশদের তখন এই একসঙ্গে ছিল, তখন এইটাই ভাবে। হ্যাঁ। আর মানে ওদিকের মানে বিজেপি থেকে কখনো এরকম হয় যে কোনো মানুষ, যেমন নৌকা আমি দেখছি চলছে, ওদের মনে হয় একটা এখানে তো বেড়া তো আছে না, একটা কত অবধি আসতে পারে সেই ব্যাপারটা আছে, সেখান থেকে কি কোনোভাবে নৌকা এদিকে চলে আসে বা এরকম হয়? নৌকা এদিকে চলে আসে মানে পাড়ের গায়ে লাগবে না, আপনার দূর থেকে চলে যাবে। ডিস্টেন্স মিডিল পোর্শন, ওটা কোনো ব্যাপার না। জলের ব্যাপারটা বিভিন্ন দিক দিয়ে চলে যাবে। যখন মিড ফ্ল্যাগ হয় তখন দুজন বিডিআর আর বিজেপি এসে ওখানে আপনার মিড ফ্ল্যাগ দিয়ে ওরা মিটিং ফিটিং করে। আর দ্বিতীয়ত কথা, আগে এখানে আপনার ওই আমাদের ওই যে বাংলাদেশের জেলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওরা ওই জায়গাটা আমাদের পাড়ের একজন জেলে মাছ ধরতেন ওইখানটাতে। পরে আমাদের এই বিএসএফ এসে ওদেরকে আর মাছ টাছ বা নদীতে নামতে দিত না আপাতত। ওরা এসে ওই জায়গাটা জাল ধরে, বাংলাদেশের লোক এসে। ওটা বাংলাদেশের লোক। ওটা হচ্ছে বাংলাদেশে? হ্যাঁ, ওটা বাংলাদেশের নৌকাটাও বাংলাদেশের লোক ওটা। আচ্ছা, উনি জাল ধরেন, কিন্তু ওই জায়গাটা আগে আমাদের ইন্ডিয়ার একজন ধরতেন। আচ্ছা, তো সেটা আর কি এখন ওটা বাংলাদেশ বন্ধ, বহুদিন থেকে বন্ধ করে দিয়েছে বিএসএফ থেকে বন্ধ করেছে। আর বাকি মানে বাংলাদেশ থেকে ওদিক থেকে লোকজন কি এদিকে আসে? চুরি চামারে করে দু একজন আসতে পারে, সাঁতার কেটে আসে বা এ করে, সেটা আসে মাঝে মধ্যেই চলে আসে। আচ্ছা, ফাঁক ফোকর পেয়ে চলে আসে। সেটা কি আপনি যেটা বলেন সেই প্র্যাকটিসের জন্য, নাকি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য আসে না, মাঝে মাঝে আপনার এদিক থেকে লোক ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে লোক এদিকেও আসছে। আচ্ছা, আর কোনোভাবে ওদিকের লোক এখানে এসে যে বসতি করছে সেরকম হচ্ছে? বসতি অনেকেই করে ফেলেছে, তাদের সিটিজেনশিপই নেই, অনেকেই করেছে। সেটা কি শুধুমাত্র বর্ডার সাইডটাই করেনি, টোটালি বর্ডার সাইডে কোনো বাংলাদেশি লোক নেই, কিন্তু ভিতর দিকে ইন্টেরিয়রে আরো ওপাশের গিয়ে তারা অনেক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা,
ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। थैंक यू सो मच। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।